ক্রেডিট কার্ড আজকের দিনে খুবই কমন হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে অনেক মানুষ এই ক্রেডিট কার্ড ব্যবহার করছে। যদি আপনি আপনার লাইফে প্রথম ক্রেডিট কার্ড নিয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো আপনার অনেক রকমের কনফিউশন হয়ে থাকবে। এর পাশাপাশি আপনার এই ভয়টাও মনের মধ্যে কাজ করবে যে আপনার ক্রেডিট কার্ড কি মিলবে না মিলবে না। আজকে আপনাদের জন্য আমরা 5টি ক্রেডিট কার্ড নিয়ে আলোচনা করব। অ্যাজ এ বিগিনার আপনি 5টি ক্রেডিট কার্ডের মধ্যে যে কোনো একটি আপনি ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, ক্রেডিট কার্ড সম্বন্ধে আলোচনা করার আগে এর যে বেসিক জিনিসগুলি সেগুলি আগে জেনে নেওয়া যাক। তো ক্রেডিট কার্ড এটি কিন্তু দুটি টাইপ হয়ে থাকে। প্রথম হলো সিকিউর টাইপ এবং দ্বিতীয় হলো আনসিকিউর টাইপ। তো সিকিউর টাইপের মধ্যে আপনার পয়সাটা সেই ব্যাংকের মধ্যে এফডির মারফত আপনার রাখতে হবে এবং সেই এফডির বদলে আপনি ক্রেডিট কার্ড নেবেন। এবং আনসিকিউর টাইপের মধ্যে আপনার কোনো কিছু ব্যাংকের কাছে রাখার প্রয়োজন নেই, মানে এখানে কোনো রকম এফডি করার প্রয়োজন নেই, সেই জন্য এটি আনসিকিউর টাইপ অফ ক্রেডিট কার্ড বলা হয়ে থাকে। তো যাদের কোনো সিভিল স্কোর নেই, মানে কোনো সিভিল হিস্ট্রি নেই, তাদের কিন্তু আনসিকিউর ক্রেডিট কার্ড কিন্তু ব্যাংক কোনোভাবেই সেভাবে আপনাকে প্রেফার করবে না। তো সেই সব মানুষদের জন্য সিকিউর টাইপ ক্রেডিট কার্ডে কিন্তু আপনার সিভিল স্কোর জার্নি শুরু করার জন্য সবচেয়ে সেফ অপশন। তো সর্বপ্রথম যাদের সিভিল হিস্ট্রি নেই তাদের জন্য দুটি এফডি বেস ক্রেডিট কার্ড সম্বন্ধে আমরা আলোচনা করব। তো যদি আপনি এফডি বেস ক্রেডিট কার্ড আপনার পছন্দ না হয়ে থাকে সেক্ষেত্রে এই ভিডিওটি শেষে আনসিকিউর ক্রেডিট কার্ডগুলি নিয়ে আলোচনা করেছি, সেগুলি আপনি চেক আউট করতে পারেন। তো প্রথম ক্রেডিট কার্ড হলো আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ওয়াও ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ডের মধ্যে কোনো রকম জয়নিং ফিস কিংবা অ্যানুয়াল ফিস নেই। এখানে কিন্তু লাইফ টাইম ফ্রি ক্রেডিট কার্ড আপনি পাচ্ছেন। এলিজিবিলিটির কথা যদি আপনি বলেন সেক্ষেত্রে আপনার 18 বছর অতি অবশ্যই বয়স আপনার হওয়া চাই। এই কার্ডটির জন্য আপনার মিনিমাম 20,000 এর এফডি আপনার করাতেই হবে ব্যাংকের মধ্যে। এখানে কোনো রকমের ইনকাম প্রুফ কিংবা ক্রেডিট স্কোরের কোনো রকমের প্রয়োজন নেই। ক্রেডিট লিমিট আপনি যত টাকা এফডির মধ্যে রেখেছেন সেই টাকার পুরোপুরি কিন্তু 100% আপনি ক্রেডিট লিমিট পাবেন। এবার আমরা এর বেনিফিট সম্বন্ধে কথা বলবো। যখন আপনি অ্যাজ এ বিগিনার ক্রেডিট কার্ড নেবেন এফডি বেস, তখন কিন্তু আপনি খুব বেশি বেনিফিটের কথা মাথায় রাখবেন না। তো অবভিয়াসলি কিছু কিছু বেনিফিট আপনি এখানে পাবেন। তো খুব বেশি বেনিফিট মেবি আপনি কিন্তু এখানে দেখতে পাবেন না। তো এখানে আপনি নিরাশ হবেন না, কারণ এই ক্রেডিট কার্ডের কাজই হলো এখানে আপনাকে সিভিল স্কোর জেনারেট করে দেবে। এরপরে আপনি ভালো কোনো ক্রেডিট কার্ড যাতে আপনি অ্যাড করতে পারেন আপনার লাইফে। তো এই ক্রেডিট কার্ডের মধ্যে আপনি কিছু বেনিফিটও পাবেন। তো যতটা অ্যামাউন্ট আপনি এফডির মধ্যে রেখেছেন সেখানে কিন্তু 7.5% অ্যানুয়ালি ইন্টারেস্ট রেট আপনি পাবেন। 4x রিওয়ার্ড পয়েন্টস আপনার মিলবে, যেখানে ফিউল, ইএমআই এবং ক্যাশ উইথড্রল এর মধ্যে ইনক্লুড পাবেন না। ইন্টারেস্ট ফ্রি এটিএম ক্যাশ উইথড্রল আপনি পাবেন 45 দিনের জন্য, কিন্তু যে প্রসেসিং ফি এর মধ্যে আছে সেটি আপনার দিতেই হবে। জিরো ফরেক্স মার্কআপ অন ফরেক্স ট্রানজাকশন এবং আপনার এর মধ্যে কিছুটা ইন্স্যুরেন্স বেনিফিটও আপনি পাবেন। ইনস্ট্যান্টলি আপনার ভার্চুয়াল ক্রেডিট কার্ড আপনি পেয়ে যাবেন, যেটি আপনি কন্ট্যাক্টলেস পেমেন্ট এবং অ্যাপের মারফত আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এটি কাদের জন্য সুটেবল? ধরুন আপনি স্টুডেন্ট কিংবা আপনি ক্রেডিট কার্ডের জার্নি শুরু করছেন, এর আগে আপনার কোনো ক্রেডিট হিস্টরি নেই, তাদের জন্য কিন্তু এটি সবচেয়ে ভালো। সেকেন্ড এফডি বেস ক্রেডিট কার্ড হলো এসবিআই ব্যাংকের ওয়ান ক্রেডিট কার্ড। তো এটি আমার প্রথম এফডি বেস ক্রেডিট কার্ড। তখন আমি 5,000 টাকার এফডি করিয়েছিলাম। তো এখন এটি মিনিমাম 10,000 হয়ে গিয়েছে। তো তখন সেই মুহূর্তে এর মধ্যে অনেক রকম ফিচার্স অ্যাভেলেবেল ছিল, এখনো আছে, তবে সেটি কম্পারেটিভলি কম। তো ক্রেডিট স্কোর তৈরি করার জন্য এখনো পর্যন্ত এটি একটি ভালো অপশন। তো এই কার্ডের মধ্যেও আপনি কোনো জয়নিং ফিস কিংবা অ্যানুয়াল ফিস আপনি পাবেন না। তো এই কার্ডটিরও এলিজিবিলিটি মানে 18+ আপনার অতি অবশ্যই হওয়া চাই। মিনিমাম 10,000 টাকার এফডি আপনার করতেই হবে এই কার্ডটির জন্য। আপনার কোনো রকমের ক্রেডিট স্কোর প্রয়োজন নেই এখানে। আপনার 110% পর্যন্ত এফডি লিমিট আপনি পাবেন এখানে। তো এই যে 110% যে এফডি লিমিট, এটি কিন্তু বাকি যেসব কার্ডগুলি নিয়ে আমরা আলোচনা করব এখানে কিন্তু কোনোটার মধ্যেই আপনি পাবেন না, যেটি শুধুমাত্র এই কার্ডের মধ্যেই আপনি পাবেন। আপনি যদি এখানে 1 লাখ টাকা পর্যন্ত এফডি করেন তাহলে আপনার একটি মেটাল কার্ড মিলবে। 5x রিওয়ার্ড পয়েন্ট পাবেন আপনি 2 মাসের জন্য। 2 মান্থ স্পেন্ড ক্যাটাগরির মধ্যে আপনি পেয়ে যাবেন 1 পয়েন্ট পার 50 রুপিস। আপনি যত স্পেন্ড করবেন আপনি ততটাই পাবেন। এই পয়েন্টগুলি আপনি যখন খুশি রিডিম করতে পারেন, যখন সেই সব অফার্সগুলি এখানে চলবে, এবং এই পয়েন্টসগুলি কখনোই এক্সপায়ার হবে না। তো আপনি যদি ইউপিআই ইনেবল রুপে কার্ড বানিয়ে থাকেন তো সেটির মারফত আপনি ইউপিআই পেমেন্টসও করতে পারেন। এর পাশাপাশি কিউআর পেমেন্টসও আপনি করতে পারেন। এর পাশাপাশি এই কার্ডের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু খুবই ভালো, ইউজার ফ্রেন্ডলি এবং বিগিনার ফ্রেন্ডলি। তো এই কার্ডটি যারা স্টুডেন্ট কিংবা যারা বিগিনার ক্রেডিট কার্ডের জার্নি শুরু করতে চাইছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন। এর পাশাপাশি সমস্ত ব্যাংকই কিন্তু আপনার এফডি বেস ক্রেডিট কার্ডের কিন্তু অফার করেই থাকে। আমাদের হিসাবে এই দুটি কিন্তু বেস্ট অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা নেক্সট কথা বলবো আনসিকিউর টাইপ ক্রেডিট কার্ড নিয়ে। তো এই কার্ডগুলির মধ্যে আপনার কোনো রকমের এফডির প্রয়োজন নেই। তো সবচেয়ে প্রথম যে নামটি অনেক জায়গায় হয়তো দেখেও থাকবেন, অ্যামাজন পে এর আইসিআইসিআই ক্রেডিট কার্ড।
তো হয়তো আপনি এখানে ভাববেন যে ফ্লিপকার্টের নাম আমরা কেন নিচ্ছি না, কারণ এর মধ্যে আপনি অ্যানুয়াল ফিজও পাবেন। অ্যাজ এ বিগিনার আপনি কখনোই চাবেন না যে আপনি সেখানে অ্যানুয়াল ফিজ পে করবেন, সেই জন্য আমরা সেটিকে ইনক্লুড করছি না। আপনি যদি 5 থেকে 550 টাকা অ্যানুয়াল ফিজ আপনি পে করতে চান, সেক্ষেত্রে আপনি ফ্লিপকার্টের যে ক্রেডিট কার্ড সেটি আপনি চেক আউট করতেই পারেন। তো অ্যামাজন পে এর আইসিআইসিআই ক্রেডিট কার্ডের মধ্যে কোনো রকমের অ্যানুয়াল ফিজ নেই, এটি লাইফ টাইম ফ্রি। মিনিমাম এলিজিবিলিটি 18+ ইয়ার্স, মানে 18 বছর আপনার অতি অবশ্যই হওয়া চাই। প্যান এবং আধার ম্যান্ডেটারি, মানে এই দুটি ডকুমেন্টস কিন্তু আপনার অতি অবশ্যই থাকা চাই, এবং বেসিক ইনকাম প্রুফও কিন্তু এখানে আপনার লাগবে। তো আপনার যদি স্যালারি 20-25 হাজার টাকার আশপাশে আসে, তাহলে কিন্তু আপনি এখানে এলিজেবল হতেই পারেন। ক্রেডিট লিমিট ডিপেন্ড করে আপনার স্যালারি কত আছে, সেই হিসাবেই কিন্তু তারা অ্যাসেসমেন্ট করবে এবং সেই হিসাবেই কিন্তু আপনার ক্রেডিট লিমিট তারা অফার করে থাকবে। বেনিফিটের যদি কথা বলেন, সেক্ষেত্রে 5% ক্যাশব্যাক অ্যামাজন প্রাইম মেম্বারের জন্য আপনি পাবেন। অ্যামাজনে যতটা আপনি স্পেন্ড করবেন তার উপরেই পাবেন। 3% ক্যাশব্যাক আপনি পাবেন নন প্রাইম ইউজারদের জন্য, যেটি আপনি অ্যামাজন পের উপরে স্পেন্ড করবেন। 2% ক্যাশব্যাক আছে অ্যামাজন পে পার্টনার মার্চেন্টেজের উপরে, এবং 1% ক্যাশব্যাক আপনি বাকি যেসব স্পেন্ডগুলি করবেন অ্যামাজনের উপরে, সে তার উপরে আপনি পাবেন। তো এখানে আপনি ফিউল, রেন্ট এবং ইএমআই এর উপরে কোনো রকমের ক্যাশব্যাক পাবেন না। ফিউল সারচার্জ ওয়েভ হয়ে যাবে, এটির জন্য আপনি কোনো রকম সমস্যার সম্মুখীন হবেন না। ডিজিটাল এবং ইউপিআই পেমেন্টের জন্য আপনার ইনস্ট্যান্ট যে ভার্চুয়াল কার্ড সেটিও আপনি পেয়ে যাচ্ছেন। তো ইউপিআই থ্রু আপনি যদি কোনো কিউআর কোড স্ক্যান করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই কার্ডের মারফত পেমেন্ট করতেই পারেন। তো যেসব মানুষ শপিং বেশি করে অ্যামাজনের উপর, তাদের কাছে কিন্তু ম্যান্ডেটরি এই কার্ডটি রাখা উচিত। এবং আপনার কাছে যদি প্রাইম মেম্বারশিপ আছে, তাহলে ডেফিনেটলি এই কার্ডটি আপনি অতি অবশ্যই কনসিডার করবেন। চতুর্থ নাম্বার যে কার্ড আছে সেটি হলো আইডিএফসি ফার্স্ট ক্লাসিক ক্রেডিট কার্ড। এখানেও কিন্তু কোনো রকমের জয়নিং ফিস কিংবা অ্যানুয়াল ফিজ নেই। মিনিমাম এলিজিবিলিটি একটু ডিফারেন্স, 20 ইয়ার্স প্লাস আপনার হওয়া চাই, এবং মিনিমাম অ্যানুয়াল ইনকাম আপনার 3 লাখের বেশি হওয়া চাই। ক্রেডিট লিমিট ব্যাংক যখন অ্যাসিস্ট করবে, আপনার সেই হিসাবেই কিন্তু ক্রেডিট লিমিট দিয়ে থাকবে তারা। এখানে কিন্তু আপনার 6x রিওয়ার্ড পয়েন্ট আপনি পাবেন অনলাইন স্পেন্ডসের উপরে, এবং 3x রিওয়ার্ড পয়েন্টস পাবেন আপনি অফলাইন স্পেন্ডসের উপরে, এবং 10x পয়েন্ট আপনি পাবেন বার্থডে স্পেন্ডস অ্যাবভ 20,000, মানে 20,000 টাকা পর্যন্ত। ওয়েলকাম ভাউচার আপনি 500 টাকারই পাবেন। ফিউল সারচার্জ ওয়েবারে এবং ইএমআই কনভারসেশন ফেসিলিটিস আপনি পাবেন, সেটাও কিন্তু আপনি এই কার্ডের মধ্যে পেয়ে যাবেন। তো যেসব মানুষ হাই অফলাইন এবং অনলাইন স্পেন্ড করে থাকেন, তো তারা যদি কোনো ক্রেডিট কার্ড সার্চ করে থাকেন, তো তাদের জন্য এটি একটি আইডিয়াল চয়েস হতেই পারে। এবং লাস্ট যে ক্রেডিট কার্ড নিয়ে আমরা আলোচনা করবো, সেটি হলো এসবিআই এর সিম্পলি ক্লিক ক্রেডিট কার্ড। তো এই কার্ডের মধ্যে আপনি একটি অ্যানুয়াল ফিস পাবেন, সেটি হলো 499 প্লাস জিএসটি, যেটির মধ্যে আপনি যদি ইয়ারে 1 লাখের বেশি যদি আপনি স্পেন্ড করেন, সেটি কিন্তু অটোমেটিক এটি আপনাকে ফ্রি করে দেওয়া হবে। মিনিমাম এলিজিবিলিটি 18+ ইয়ার্স আপনার হওয়া চাই, এবং মিনিমাম স্যালারি আপনার 20,000 টাকা অতি অবশ্যই হওয়া চাই। ক্রেডিট লিমিট সেটি ব্যাংক যেভাবে অ্যাসিস্ট করবে, সেই হিসাবেই কিন্তু আপনার দিয়ে থাকবে তারা। এর যে বেনিফিটসগুলি সেগুলো কিন্তু খুবই ভালো। 10x রিওয়ার্ড পয়েন্টস আপনি পাবেন অ্যামাজন, বুক মাই শো, মিন্ত্রা, এই সমস্ত ওয়েবসাইটের উপরে আপনি পাবেন। 5x পয়েন্টস আপনি আদার অনলাইন এক্সপেন্সের উপর পাবেন। ওয়েলকাম গিফট ভাউচার আপনি পাবেন 500 টাকা, যেটি প্রথম ইয়ারের যে অ্যানুয়াল ফিস সেটি কিন্তু আপনি এখান থেকেই পেয়ে যাচ্ছেন মোটামুটি। ফিউল সারচার্জ ওয়েবার আপনি এখানে পেয়ে যাচ্ছেন, এবং ইএমআই অপশন এখানেও কিন্তু আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন। তো এটি যারা নতুন নতুন স্যালারিড ইন্ডিভিজুয়াল, যাদের এই মুহূর্তে ক্রেডিট কার্ডের প্রয়োজন আছে, তারা কিন্তু এই ক্রেডিট কার্ডটি চেক আউট করতেই পারেন। তো আই হোপ আপনাদের ভালো লেগেছে। টপ 5 অ্যাজ এ বিগিনার আপনার জন্য হয়তো সুটেবল হতে পারে। এর পাশাপাশি যদি আপনাদের কাছে আরও কোনো অপশন থেকে থাকে, সেটি কিন্তু অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং এর মধ্যে কোনো একটি ক্রেডিট কার্ড আপনি অলরেডি ইউজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।